হ্যাঁ, তো আমরা এরপরে আগস্টের পরে সেপ্টেম্বরের দিকে আমরা আরো কিছু ঘটনা দেখি যে রাজবাড়িতে মাজারে হামলা হয়। সেখানে কবর থেকে এক বীরের মৃতদেহ তুলে আগুনে পোড়ানোর অভিযোগ করা হয়। ইয়ে হয়, খবর বেরোয় যে আসলে বলা হয় যে তরিত জনতা বেসিক্যালি নুরুল হক ওরফে নুরাল পাগলা নামে এক তার কবর। তো সেই কবরের ইয়েটা ছিল যে একটু মনে হয় মাটি থেকে উপরে কবর দেওয়া হয়েছিল এবং সেটাকে মনে হয় সেই নুরাল পাগলা সম্ভবত নিজেকে ইমাম মাহাদি বা এরকম কিছু বলে পরিচিত করতো। মনে আছে এটা তোমার? আমার হ্যাঁ, হ্যাঁ, এটা পাগলার কবরে যে তারা অনেকে তারা লাশ বের করে তারপরে এই নৃশংসতার ইয়েটা আমরা দেখি তখন। হ্যাঁ, আচ্ছা, এটা ঘটাই হচ্ছে হ্যাঁ, আকিদা রক্ষা কমিটি। তো এটা হলে গিয়ে ইটস জাস্ট আ কন্টিনিউশন অফ যে হলে গিয়ে যে বাংলাদেশে এই যে মব জাস্টিস জিনিসটা যে ওপেনলি ডেলাইট যে কাইন্ড একটু মব জাস্টিস তো বলবো না, যেসব হলে গিয়ে লোকজন আমি জানি না এখানে ওই ওয়ার্ড ইউজ করা তৌহিদি জনতা ওয়ার্ডটা ইউজ করা আজকাল অনেক চলতেছে। তারপর অনেকেই হলে কি এগুলো কথা শুনে তো ওনারা এখানে হচ্ছে যারা গেছেন তারা হচ্ছে নিজেদেরকে এই কমিটি রাখতেছে, এই উপজেলার ইমান ও আকিদা রক্ষা কমিটি। আচ্ছা এবং তাদের হচ্ছে ইয়ার নাম ছিল মার্চ ফর গোয়ালন্দ। তো আমি জানি না আমাদের ধর্মের কোনো জায়গায় এটা বলা হয়নি যে ওদেরকে এরকম ভাবে একটা বডি এক্সিউম করে একটা ডেড বডি কবর খুঁড়ে ওটা বের করে ওটা পুড়িয়ে দেওয়া হয়। সে যেটা করতে পারতো সে হয়তো মানে আমি জানি না তার কি, সে প্রতিবাদ জানানোর ভাষা তার আছে, প্রতিবাদ সে জানাইতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে তার যদি আরেকজনের কাছে পছন্দ না হয় সে প্রতিবাদ জানাইতে পারে বাই ডুইং প্রটেস্ট অথবা হচ্ছে চিঠি লিখে বা বক্তৃতা দিয়ে, কথার মাধ্যমে, তাই না? হ্যাঁ, এটা কি রাইট আছে কিনা দুঃখজনক। exactly. And we'll see continuation of this throughout this year. এবং এরপরে আমরা এই এর পরের সপ্তাহেই সম্ভবত বড় একটা ইয়ে হয় যে ডাকসু নির্বাচন তো বাংলাদেশে মোটামুটি কি বলবো যে বেশ সাড়া ফেলে দিয়েছিল। তো সেটা তো আমরা দেখছি যে ডাকসু যে নির্বাচন, এটা তো সেপ্টেম্বর মাসে ঘটে। এটা নিয়ে যদি একটু শেয়ার করো। ডাকসু নির্বাচন নিয়ে অনেকে এটা মনে করছিল যে হলে যে it will predict, it's gonna predict 2026 সালের ফেব্রুয়ারি ইলেকশন কেমন হতে পারে, যে আসলেই কি জামাত কতটা পপুলার নাকি না বিএনপির সাথে। তো এটা হলে গিয়ে দ্যাটস দ্য মেইন ফোকাস বিহাইন্ড ইট। এই জন্য হলে গিয়ে এটার পিছনে মানুষের উৎসাহ। তো আরেকটা রিজনে মানুষের এটার পিছনে আরো উৎসাহ ছিল যে they all thought that this is gonna be the first free and fair election under this government. এই গভর্নমেন্টের আন্ডারে আফটার আ লং টাইম একটা ইলেকশন হবে, ফেয়ার একটা ইলেকশন, ওইটাও একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়েছিল। তো দেখা যায় যে আমাদেরকে যে জামাতের প্রার্থী যে ছিল সাদিক খান, সে অ্যাকচুয়ালি ল্যান্ডস্লাইড ভোটেই বিজয়ী হয় বিভিন্ন ফ্রন্টে। তো এটা দ্বিতীয় হয় হচ্ছে ছাত্র দল, তারা হচ্ছে দ্বিতীয় হয় প্রায় 20% ভোট দেয়। হ্যাঁ, আর সম্ভবত উমামা ফাতিমা, এখানে একটা জিনিস মনে পড়ে দেখা যায় যে এই যারা সিট পায় এই এর মেজরিটি সিটি বেসিক্যালি হচ্ছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত লোকজনের গ্রুপেই যায়। এবং তারপরে আমরা দেখি যে টানা 3টা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই একই ট্রেন্ড চলতে থাকে, তাই তো? হ্যাঁ, 3-4টা তো বিশ্ববিদ্যালয়। আমরা এই জিনিসটা ভালোভাবে কভার করেছি ডক্টর ফরচুন শামীমের সাথে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় একজন অ্যালামনাই, হ্যাঁ, তার সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই। তো ওনার যে আপনারা অফকোর্স ওই এপিসোডটা দেখতে পারেন যে ওনার যে মতামত অনুযায়ী যে মানে এটাই কাইন্ড অফ লাইক ইট ওয়াজ আ ডিফারেন্ট ইলেকশন, যে বাংলাদেশে যে ফ্রি অ্যান্ড ফেয়ার এর কথাটা আসছিল, এই ইলেকশনটাতেও বোঝা যাচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে এইটা সামনে যে ইলেকশনটা। সো I really recommend that we're gonna add a link to the video as well in our description. আপনারা একটু দেখবেন, দেখবে আইডিয়া হবে যে ডাকসুর ইলেকশনটা এত ইম্পর্টেন্ট কেন, যে একটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইলেকশন এত ইম্পর্টেন্ট কেন, অনেক কিছু ডিসকাস করা হয়েছে ওইটাতে। তো
এরপরে যেমন আমরা হচ্ছে কি এই 7টা ইসলামী সংগঠনগুলো বাংলাদেশে ওই যে 18 সেপ্টেম্বর মনে হয় বড় ধরনের একটা সভা করে থাকে হ্যাঁ সেপ্টেম্বর মাসে। হ্যাঁ এটা ফার্স্ট একটা হ্যাঁ 18 সেপ্টেম্বর ইট ওয়াজ আ হিউজ ইভেন্ট এই ইউনিভার্সিটি বের করার চেষ্টা করছিলাম। তো এই ইয়াতে যেমন হচ্ছে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট মনে হয় 7 না 8টা দল অংশগ্রহণ করে যে এবং তারা সরকারকে বিভিন্ন উদ্দেশ্য করে বিভিন্ন দাবি দেওয়া তাদের পেশ করেন। এই অনুষ্ঠানেই খুব সম্ভবত জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি স্টেজে মাথা ঘুরে পড়ে যান এই 18 সেপ্টেম্বর যে অনুষ্ঠানে ধরা আসে।